মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা, জাতিসংঘের ক্রমাগত চাপ কিংবা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, কোনো কিছুকেই পরোয়া করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্ব নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে গাজায় গণহত্যা চালাচ্ছেন, মেতেছেন গাজা খালি করার ধ্বংসাত্মক খেলায়। আর এ খেলায় তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেই সমর্থনে বলিয়ান হয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 63,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ যদি নেতানিয়াহুর মাথার ওপর থেকে স্নেহের হাত সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন, বন্ধ করে দেয় সমর্থন, তখন কি করবেন নেতানিয়াহু? গাছে তুলে মই কেড়ে নিলে তিনি কি স্বাভাবিক থাকতে পারবেন? আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসবের খুঁটিনাটি জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর অনেকেই গাজায় হামলা করার পক্ষে যুক্তি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও যখন এই হামলা শেষ হচ্ছে না, হামাস সদস্যদের পরিবর্তে গণহারে হত্যা করা হচ্ছে নিরস্ত্র গাজাবাসীদের, বাদ যাচ্ছে না শিশুরা পর্যন্ত, তখন বিবেকের তাড়নায় ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা। শুধু তাই নয়, ইসরায়েলকে সামরিক সহায়তাও দিচ্ছে ওয়াশিংটন। আর সে অস্ত্র দিয়েই গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আর এতে প্রত্যক্ষ মদদ আছে ট্রাম্প প্রশাসনেরও। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরের মাসেই গাজার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব দিয়েছেন তিনি, যা ইসরায়েলি সেনাদের করেছে আরো আগ্রাসী। তবে আশার কথা হলো, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ উঠেছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। সম্প্রতি বিভিন্ন জরিপেও গাজায় গণহত্যা বন্ধ ও মার্কিন সামরিক সাহায্য বন্ধের দাবি উঠেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের অর্ধেকেরও বেশি মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর প্রতি 6 জনের মধ্যে 4 জনই সামরিক সাহায্য বন্ধের পক্ষে, যা হয়তো আগামীতে ট্রাম্পকে ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের ব্যাপারে কঠোর অবস্থান নিতে বাধ্য করতে পারে। আর সত্যিই যদি তেমনটি হয়, তবে এতদিন নিরঙ্কুশ সমর্থন দিয়ে ইসরায়েলের অর্থনীতি টিকিয়ে রাখা ও নেতানিয়াহুকে মাথায় তুলে রাখা ট্রাম্প যদি হঠাৎ করে সরে দাঁড়ান, তাহলে কি হবে? এ ব্যাপারে 4 জন বিশেষজ্ঞের মত নিয়েছে আল জাজিরা। তারা হলেন প্রতিরক্ষা বিশ্লেষক হাজমাজ আত্তার, ইসরায়েলি রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গ, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো H.A. হেলিয়ার ও ইসরায়েলি সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি। যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করলে ইসরায়েলের অবস্থা কেমন হবে সে ব্যাপারে দেশটির রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গের ভাষ্য, পশ্চিমা অনেক দেশ যারা শুরুতে ইসরায়েলকে সমর্থন করেছিল, তারা এখন অসহায় বোধ করছে। অনেকেই ইসরায়েলের পতন কামনা করছে। যে জার্মানির সঙ্গে ইসরায়েলের দৃঢ় বন্ধন তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র সরে গেলে সেটিও আর টিকবে না। তিনি আরো বলেন, আমার ধারণা, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দেয়, তবে সবাই দ্রুত ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে। এ ব্যাপারে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো H.A. হেলিয়ারের ভাষ্য, এতদিন যুক্তরাষ্ট্রই সমাধান ঠেকিয়ে রেখেছিল, কাজেই এখন তারা সরে গেলে কোনো বাধাই থাকে না। তবে এ ধারণা ঠিক নয় যে যুক্তরাষ্ট্র সরে গেলে আক্রমণের মুখে পড়বে ইসরায়েল। কেননা সিনিয়র সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ভয়ে ইসরায়েলকে আক্রমণ করছে না, এমনটি নয়, বরং তারা নতুন যুদ্ধ চায় না। অন্যরাও একই কারণে চুপ আছে। এ ব্যাপারে ওরি গোল্ডবার্গের ভাষ্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আর্থিকভাবে অনেকটাই নির্ভরশীল। তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে। তবে ইসরায়েলের অস্ত্রশিল্প ও হাইটেক খাত মার্কিন অর্থায়নের উপর নির্ভরশীল হওয়ায় এবং নামমাত্র সুদে মার্কিন ঋণ সহায়তা পাওয়ায় তহবিল বন্ধ হলে ইসরায়েলের অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ ব্যাপারে ওরি গোল্ডের ধারণা, নেতানিয়াহু টিকে যাবেন কারণ তিনি কোনো জাদুকর নন।
তার বলা ও করা বেশিরভাগ বিষয়ই ইসরায়েলি সমাজের একটি বড় অংশের চিন্তা ভাবনার প্রতিফলন মাত্র। তিনি বলেন, নেতানিয়াহু হয়তো পরিস্থিতিকে নতুনভাবে ব্যাখ্যা করবেন, বলবেন আমরা গাজায় আক্রমণ করেছিলাম যাতে আমাদের আর কখনো অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে না হয়। এ ব্যাপারে প্রতিরক্ষা বিশ্লেষক হাজমাজ আত্তারের ভাষ্য, যদি যুক্তরাষ্ট্র হঠাৎ উধাও হয়ে যায়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালাতে পারবে সর্বোচ্চ 1 বছর। আর তখন প্রতিটি বুলেট বা বোমা খরচ করার আগে ভাবতে বাধ্য হবে তারা, কারণ তখন তাদের মনে হবে এটি নিজেদের প্রতিরক্ষার জন্য রেখে দেওয়া উচিত কিনা। তাছাড়া যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল তাদের স্যাটেলাইট অবরোধ ব্যবস্থা চালাতে পারবে না, ফলে শত্রুরা সহজেই ইসরায়েলের ভূখণ্ড দেখতে পাবে, আর তাদের দম্ভের প্রতীক আয়রন ডোম ও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেটিও দুর্বল হয়ে পড়বে, কেননা এটি চলেই যুক্তরাষ্ট্রের অর্থায়নে। তখন হয়তো ইউরোপ থেকে অস্ত্র কিনতে হবে নেতানিয়াহু সরকারকে, আর মার্কিন সহায়তা বন্ধ হলে সেটিও তখন কঠিন হয়ে দাঁড়াবে। ওরি গোল্ডবার্গ বলেন, যদি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বুঝতে পারেন যে আমেরিকার সমর্থন নেই, তখন তারা অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তুলবে। আর H.A. হেলিয়ারের ভাষ্য, আমার ধারণা ইসরায়েল গাজা ও পশ্চিম তীরের সাময়িক নিয়ন্ত্রণ নেবে, কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল হবে একঘরে রাষ্ট্র, যেমন একসময় দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যমূলক সরকার হয়েছিল। আর তখন যেমন দক্ষিণ আফ্রিকার শাসকরা বাধ্য হয়েছিল পরিবর্তন আনতে, তেমনি ইসরায়েলও একসময় বাধ্য হবে।